5 আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি। অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন, যেহেতু তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি। দর্শক সবাইকে কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি জুনাইদ আল হাবিব। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারি এমন একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে কীভাবে দেখছে মানুষ এবং তিনি কোন দলকে ইঙ্গিত করেছেন, আজ জানার চেষ্টা করব তা। আমরা অনেক জায়গায় দেখতেছি যে চাঁদাবাজি হইতেছে, তো এটা আসলে সত্য কথা। তো এটা কাকে ইঙ্গিত করেছে এভাবে তো বলা যাচ্ছে না। এটা আসলে অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন, যেহেতু কোনো দল বা কোনো গোষ্ঠী এখন ক্ষমতায় নাই। এটা অনেক এখন গ্রুপ তৈরি হয়েছে, অনেক এলাকায় সিন্ডিকেট আছে, তো তারাই আমার মনে হচ্ছে এসবের সাথে যুক্ত আছে। মিজানুর রহমান আজহারি একজন প্রখ্যাত ইসলামিক বক্তা, আমরা এটা সবাই জানি। ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। উনি গতদিন যে কথাটা বলেছেন, শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না, কারণ সারা বাংলাদেশে, আমরা বাংলাদেশের 53 বছরের ইতিহাস যদি দেখি, প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে, এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার একটা চেষ্টা করেছে। এখন উনি, আমার মনে হয় না উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন, কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি, কারণ বিগত কয়েক মাসে আমরা 5 আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি, অনেক দল ভিত্তিক আমরা এটা দেখেছি। সেটা নয় শুধুমাত্র বিএনপি, নয় শুধুমাত্র জামাত, ঠিক আছে, অনেক দল, এবং শুধুমাত্র দল না, দলের নাম ভাঙিয়েও অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে। তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকেও একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম ভাঙিয়ে এমনটা হচ্ছে এবং আপনারা এইদিকে সতর্ক হন, এবং বলেছেন যে বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই, সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত। আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণে উনি বলেছেন, সে কারণে ওইটা মিন করে উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে। তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে। যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে, এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয়, আবার কথাটি যদি আমি ভেবে এটাই মাথায় নিয়ে বসে থাকি যে না, আসলে চেঞ্জ আসবে না, এটা আমাদের জন্য ক্ষতিকর। তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে। মানে ইসলামের বিরুদ্ধে যারা, হয়তোবা দেশের বিরুদ্ধে যারা, আমার মতে তাদের বিরুদ্ধে এগুলো বলছে। মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা, ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। এই ভয়টা শুধু ওনার না, এই ভয়টা ওনার বক্তব্যে আসা 1 লাখ মানুষের, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 30,000 শিক্ষার্থীর এই সেম পার্সপেক্টিভটা আছে। যে উনি হচ্ছে কাকে ইঙ্গিত করছেন এটা অবভিয়াস, এটা হচ্ছে যে কোনো রাজনীতি সচেতন ব্যক্তি বুঝতে পারবে। বাট হচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি।